নমস্কার বন্ধুরা, লাইফ চিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পালং শাকের রেসিপি শেয়ার করব। এইভাবে একবার হলো পালং শাক বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো তার জন্য দেখুন আগে থেকে কয়েকটা সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি বেগুন, সিম আর আলু। আর এখানে 250 গ্রামের মতো পালং শাক বড় বড় করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। এবার বাকি রান্নাটা করে নেব। তো তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবারে তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর এখানে কয়েকটা বড়ি ভেজে নেব। পালং শাকটা আমি বড়ি দিয়ে করছি, আপনারা চাইলে বড়ি ছাড়াও এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি বড়িটা দিয়ে বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িটা দেখুন বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে বড়িগুলো একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল যোগ করে দিচ্ছি। তেলটা গরম করে এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা থেকে যখন একটা ভালো গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেবো থেতো করা রসুন। এবারে রসুনটা নাড়াচাড়া করে খানিকক্ষণ ভেজে নেব। রসুনটা লাল হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো একটা গোটা সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকেও বেশ খানিকক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবজি দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে 3-4 মিনিট সবজিগুলো আমি নেড়ে চেড়ে নেব। তো দেখুন 3-4 মিনিট আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে সবজি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলো 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ভেজে নেব। কিন্তু অবশ্যই সবজিগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে করে সবজিগুলো অল্প সিদ্ধ হয়ে যায়। এইভাবে ঢাকা তুলে তুলে 5-6 মিনিট ভেজে নেব। 5-6 মিনিট ভাজার পর যে শাক আমি কেটে রেখেছিলাম শাকগুলো এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। শাকের পরিমাণটা যেহেতু অনেকটাই, তাই এটা না নেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর এটা দেখুন আমি তুলে নিলাম, শাকটা অনেকটাই কমে গেছে। এবার শাকটা রান্না করতেও কিন্তু সুবিধা হবে। এবার আমি সবজির সাথে শাকটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 5-6 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফেরে। আর যে বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা বড়ি দিয়ে এটা খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। এভাবে এবার আমি এটা ঢাকা দিয়ে 6-7 মিনিট রান্না করব। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 6-7 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন শাকের মধ্যে অনেকটা কিন্তু জল আছে, শাকটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আর যে শাকের জলটা রয়েছে সেটা আমি গ্যাসের ফ্লেম হাই করে শুকিয়ে নেব। তো আর যে বাকি সবজিগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একবার হলো এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে পালং শাক রান্না করে খাবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর বাড়িতে রান্না করলে অবশ্যই কিন্তু আমার ভিডিও করতে কমেন্ট করবেন যে খেতে কেমন লাগলো। তো আজকের মতো এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।